এসএসসি 26 আমি জানি তোমাদের অনেকেরই লেখচিত্র নিয়ে অনেক ধরনের সমস্যা আছে এবং বিশেষ করে লেখচিত্রের এই ধরনের এমসিকিউ কিন্তু বোর্ডে প্রায় আসে, অহরহ আসে। এবং তোমাদের 26 সালের তোমরা যারা 10 তারিখে পরীক্ষা বসবা তোমরা কিন্তু অনেকেই এই লেখচিত্র টাইপ এমসিকিউ অবশ্যই পাবা। সো যাদের যাদের প্রবলেম আছে এখনই সলভ করে ফেলতে হবে, আর এই এমসিকিউটা আমার সাথে সলভ করে ফেলো ভাইয়া, যে কোনো একটা বোর্ডে চলে আসবে। বলছে নিচের কোনটি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র? একটা কমন সেন্স থেকে বলো তো ভাইয়া, একটা বস্তুকে যখন আমি নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করি সেই বস্তুটা কি আস্তে আস্তে বেগ হারাইতে থাকে না? আস্তে আস্তে বেগ হারাতে হারাতে বস্তুটা কিন্তু একটা সময় এসে আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, এবং সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগ কত হয় ভাইয়া? 0 হয়। তার মানে কি, একটা নিক্ষিপ্ত বস্তু খাড়া উপরের দিকে, সময়ের সাথে সাথে বেগটা কমতে থাকে আস্তে আস্তে, রাইট? তাহলে তুমি একটু অপশনগুলো টেস্ট করে বোঝার চেষ্টা করো যে কি বলছে। যে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে যে টি এবং ভি, এটা হচ্ছে ভি ভার্সেস টি এর একটা গ্রাফ, যে সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাচ্ছে না কমছে না কি হচ্ছে অ্যাকচুয়ালি। সো এই টাইপের যখন একটা গ্রাফ দেখবা যে টি এবং ভি এবং আমাদের যে রেখাটা আছে সরল রেখাটা হচ্ছে মূলবিন্দুগামী, এটা মিন করে যে সময়ের সাথে সাথে আমাদের বেগটা বাড়তেছে, সময়ের সাথে সাথে আমাদের বেগটা সমহারে বাড়তেছে। কিভাবে বাড়তেছে ভাইয়া? সমহারে বাড়তেছে। তার মানে এটা তো আমাদের বেগ বৃদ্ধির বিষয় আসতেছে। আমাদের তো কোয়েশ্চেনে বলছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কি আমাদের তো বেগ কমতে হবে, তার মানে বেগ কোথায় কমতেছে ওই লেখচিত্র আমাদেরকে বের করতে হবে। খ নাম্বারটা তুমি খেয়াল করো যে টি এর সাপেক্ষে আমাদের যে বেগটা, বেগটা কিন্তু অলওয়েজ সমান, অলওয়েজ সমান। তার মানে এটা আমাদের একটা সমবেগের গ্রাফ, ঠিক আছে? বাট খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু তো সমবেগে চলে না, আস্তে আস্তে কমে। 3 নাম্বারটা দেখো, সময় যত এদিক দিয়ে গড়াচ্ছে আমার এই যে ভি এর যে সরল রেখাটা আছে সেটা কিন্তু নিচের দিকে নামতেছে। মানে তুমি এই গ্রাফটাকে যত ডান দিকে টি যত বাড়বে আমাদের টি যত বাড়বে আমাদের গ্রাফটা কিন্তু এই ভি এর গ্রাফটা কিন্তু তত নিচে নামতেছে, ঠিক আছে? তার মানে টি যত বাড়াচ্ছি বা সময় যত বাড়তেছে বেগ কিন্তু তত কমে যাচ্ছে আস্তে আস্তে করে। তার মানে ভাইয়া এই যে গ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র হচ্ছে, লেখচিত্র কিরকম? দিস, এই পাশে টি এই পাশে ভি, আমাদের লেখচিত্রটা হবে এরকম। বুঝতে পারছি? সো এই লেখচিত্রটা কিন্তু এবার এমসিকিউতে আসবে। সো যারা যারা ভাইয়া ভিডিওটা দেখলা কমন পেলে অবশ্যই ভাইয়াকে এসে জানাবে যে ভাইয়া কমন পেয়েছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো মতো পরীক্ষা দিবেন।